আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি সিলেট বোর্ড 2025। কোশ্চেন নম্বর হচ্ছে 4। দেখো তাহলে এখানে সিকিউরিটির নম্বর ক দেখো, এখানে সি ইকুয়াল এ বি এই সেট এবং ডি ইকুয়াল দেওয়া আছে। সি ক্রস ডি নির্ণয় করব, তাহলে লিখি নম্বর ক দেওয়া আছে। দেখো এখানে সি এবং ডি, সুতরাং সি এবং ডি এর যে মান সেটা আমরা লিখব। দেওয়া আছে সি ইকুয়াল এ কমা বি কমা ডি ইকুয়াল 1,2। প্রদত্ত রাশি বা এখন সি ক্রস ডি ইকুয়াল কত আমরা নির্ণয় করব। দেখো ইকুয়াল সি এর মান কি, এখানে যে মান দেওয়া আছে সি এর পরিবর্তে লিখব, অর্থাৎ এ কমা বি ব্র্যাকেট শেষ করি, এরপর ক্রস ডি সেটের যে উপাদান সংখ্যা সেটা লিখি, ডি এর পরিবর্তে 1,2 ইকুয়াল দেই। এখানে ক্রস, সুতরাং কার্তেশীয় গুণজ পদ্ধতিতে ক্রস গুণজের সংখ্যা অনুসারে এ এভাবে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু এ কমা 1, বাম দিক থেকে ডান দিকে এ কমা 1 ব্র্যাকেট শেষ করি কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করি এ কমা 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ করি কমা, এ দিয়ে লিখেছি, এরপর বি দিয়ে কি হবে বি কমা 1 ব্র্যাকেট শেষ করি, এরপর বি কমা 2 ব্র্যাকেট শেষ করি এবং সেকেন্ড ব্র্যাকেটও শেষ করি। এটা হচ্ছে সি ক্রস ডি এর মান, এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে খ নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার এন কে সমর্থন করে। তাহলে দেখো দেওয়া আছে কি পি অফ এ, এখানে এ দেওয়া আছে, সুতরাং এর যে মান দেওয়া আছে সেটা লিখি এবং এ ইকুয়াল কি দেওয়া আছে এ সেট, দেখো সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে এক্স এপসিলন বা বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন 7 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এটা দেওয়া আছে। দেখো এখানে এ সেটের উপাদান সংখ্যা এ থেকে এই উপাদান সংখ্যা আমরা বের করব, তাহলে লিখি এখন বা অতএব দিয়ে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি এক্স এপসিলন বা বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন 7, এটা দেওয়া আছে ইকুয়াল দেই। দেখো এখানে এন দেওয়া আছে, এন কি আমরা প্রথমে অবগত হই, এনটা কি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। এন স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ 1 2 3 4 কমা ডট 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 ডট, অর্থাৎ শূন্য ব্যতীত ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে স্বাভাবিক সংখ্যা কি হবে, এক্স মৌলিক সংখ্যা এবং এখানে 1 থেকে যদি বড় হয় এবং 7 থেকে ছোট হয়, এখানে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5, এরপর 7 হয়, কিন্তু 7ই এখানে বড় মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। সুতরাং 2 3 5 এগুলো মৌলিক সংখ্যা। আমরা এখন বুঝতে পেরেছি যে মৌলিক সংখ্যা কি। এরপর কি বলছে দেখো, পি অফ এ নির্ণয় করতে বলছে, অতএব পি অফ এ ইকুয়াল কি হবে, পি অফ এ পাওয়ার সেটের উপাদান সংখ্যা অনুসারে পি অফ এ এখানে 3টি, সুতরাং আমরা এভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে ভিন্ন ভিন্ন হবে। প্রথমে আমরা ফাঁকা সেট লিখতে পারি, ফাঁকা সেট কমা অর্থাৎ ইমপ্লিটি সেট বা এটাকে উড়ি বলা হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট 2 ব্র্যাকেট শেষ করি আবার কমা, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি কমা 5। এই সেটের উপাদান সংখ্যাগুলো প্রথমে এক একটি করে লিখলাম, এরপর 2টি করে আমরা বাম দিক থেকে ডান দিকে লিখব, কিন্তু ডান দিক থেকে বাম দিকে লিখতে যাব না, বিপরীত ক্রমে লেখা হয় না সাধারণত। 2 3 2 দিয়ে লিখলাম 2 3 কমা, এরপর হচ্ছে 2 দিয়ে 5কে লিখব, অর্থাৎ 2 5 2 দিয়ে 5কে লিখেছি, এরপর কমা 3 5
3,5 ব্র্যাকেট শেষ করি কমা 2 দিয়ে লিখেছি, এরপর হচ্ছে 3 দিয়ে লিখলাম দুইটা করে, এরপর নিজেই একটি এই তিনটি উপাদান দিয়ে একটি সেট, উপসেটটা হচ্ছে 2 3 5 2,3,5, এরপর ব্র্যাকেট শেষ করি, ফাঁকা সেট আমরা প্রথমে লিখেছি। দেখো হিসাব করে দেখি 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8টি। এখানে দেখো এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর মান এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। এখানে উপাদান সংখ্যা কতটি? 8টি। আমরা 8টি পেয়েছি গণনা করে। এখন এই উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা দেখো। উপাদান সংখ্যা পেলাম 8টি। এখন 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল 2 এর পাওয়ার কত? 3। যেহেতু 2 3 5 তিনটি উপাদান সংখ্যা 3টি, সেটটির উপাদান সংখ্যা 3টি, এভাবে লিখে দেই। সেটটির উপাদান সংখ্যা 3টি ইকুয়াল কি হবে? তাহলে n ইকুয়াল 3টি উপাদান সংখ্যা, সুতরাং n ইকুয়াল এখানে 3। n ইকুয়াল 3, তাই এই n এর মান 3 হলো, অর্থাৎ 2 × 2 × 2 8। দেখো এখানে 8টি হলো উপাদান সংখ্যা, এখানেও 8, সুতরাং এই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে বলছে দেখাও যে, তাহলে দেখানো হলো বা শুট আমরা লিখে দেব SHOWED শুট, অর্থাৎ দেখানো হলো। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ, এখানে গ নম্বরে যা দেওয়া আছে সেটা দেখেছি, এখানে গ নম্বর দেওয়া আছে লিখি, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে g অফ x ইকুয়াল 6x - 3 বাই 5x প্লাস 2 এটা দেওয়া আছে। প্রদত্ত রাশি কি সেটা আমরা তুলি। এখানে এখন আমরা যে মান বের করব x এর মান, সেটা কি দেওয়া আছে দেখো। এখানে যা দেওয়া আছে সেটা তুলি। g অফ x ইনভার্স 1 ইকুয়াল কি হবে দেখো। এখানে g অফ x ইকুয়াল এটা x এর পরিবর্তে x ইনভার্স 1, x টু দ্য পাওয়ার -1 সেটা লিখব। x টু দ্য পাওয়ার -1, এখানে ডট গুণ হয় 6s এর স্থানে এখানে যেহেতু ডট গুণ, এরপর হচ্ছে -3, এটা না দিলেও হয় 5 × x টু দ্য পাওয়ার -1 প্লাস 2 এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি। এখানে 6 × 1/x এটা হয় সূচকের সূত্র অনুসারে -3 বাই 5 × 1/x প্লাস 2। দেখো সূত্রটি এখানে দেখিয়ে দেই, a টু দ্য পাওয়ার -1 ইকুয়াল 1/a, এই সূত্র অনুসারে এটা হলো ইকুয়াল দিই। তাহলে এখন কি হবে দেখো, ইকুয়াল দিলাম। এখন 6 যেহেতু এটি লব, সুতরাং এই 6 1-এর সাথে গুণ হবে, অর্থাৎ 6/x - 3 এটা হলো বাই 5/x এটা হলো, এরপর আছে প্লাস, এখানে কি আছে 2 আছে, 2 লিখি এটা। এখন কি করব আমরা এখানে দেখো, এখানে লসাগু লবহরে x, সুতরাং x দ্বারা আমরা লবহরকে গুণ করতে পারি, অথবা লসাগু করার পরে আমরা এই যে বাইচিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগটা গুণ করলে x বাদ যাবে। এর চেয়ে আমরা লবহরকে x দ্বারা গুণ করি, তাহলে কি হবে 6 - 3x বাই 5 প্লাস 2x। এখানে লিখতে পারি লবহরকে x দ্বারা গুণ করে, লব ও হরকে x দ্বারা গুণ করে, আমরা লবহরকে x দ্বারা গুণ করেছি, এটা হলো বা। দেখো এখানে বা দিয়ে এটা এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, আবার বা দিয়ে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এভাবে করার পরে আমরা বা লিখতে পারি। বা এখানে দেখো g অফ x টু দ্য পাওয়ার -1 ইকুয়াল আমরা কি পেলাম, এটা পেলাম 6 - 3x বাই 5 প্লাস 2x এটা পেয়েছি। এখন দেখো এখানে এটার দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে, এখানে +3 - 3 এটা দেওয়া আছে। 3 দ্বারা ভাগ করি, প্রথমে এখান থেকে g অফ x টু দ্য পাওয়ার -1 বাই 3, এখানেও আমরা 3 দ্বারা ভাগ করব, 3 × 5 প্লাস 2x। লব কি, লব হচ্ছে এখানে 6 - 3x,
আমরা 3 দ্বারা উভয়কে ভাগ করছি। এরপর কি করা যাবে দেখো, রাইট সাইডে করি। এখান থেকে লব থেকে 3 কমন নিতে পারি। 3 আমরা কমন নেই, তাহলে কি হবে 2, এই 3 এখানে 3 সাথে 2 গুণ করলে 6 হয়, মাইনাস এখান থেকে 3 কমন নিলে থাকবে কি শুধুমাত্র x। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো কমন কেন নিয়েছি, এই 3কে বাদ দেওয়ার জন্য। অর্থাৎ এই যে যেটা দিয়ে ভাগ দিয়েছি 3 সেটাকে বাদ দেওয়ার জন্য এখানে 3 কমন নিয়েছি। এই 3কে এই 3 দ্বারা ভাগ করলে এখানে 1 হয়। অর্থাৎ আমরা এখানে কি পেলাম দেখো, কি পেয়েছি সেটা লিখে দেই। এখানে 2 - x বাই 5 প্লাস 2x এটা পেয়েছি। এখন দেখো এখানে যোজন বিয়োজন করা, অর্থাৎ g অফ x ইনভার্স 1 এর সাথে প্লাস 3। এখন আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি, বা তাহলে যোজন বিয়োজন করি g অফ x টু দ্য পাওয়ার -1 প্লাস 3 বাই এখানে g অফ x টু দ্য পাওয়ার -1 মাইনাস 3 ইকুয়াল, এখানে যোজন বিয়োজন করেছি, এখানে রাইট সাইডেও যোজন বিয়োজন হবে। অর্থাৎ প্রথমে লব লিখতে হবে, এই লব লিখলাম, প্লাস হর লিখি, হর লিখলাম 5 প্লাস 2x এটা হর লিখলাম, বাই আবার লব লিখতে হবে 2 মাইনাস x, এরপর মাইনাস যেহেতু বিয়োগ করেছি হর লিখি, হর কি হরটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি বা এখানে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। অর্থাৎ প্রথমে লব প্লাস হর, এই লব প্লাস হর বাই লব মাইনাস হর, হর কি এখানে 5 প্লাস 2x এই লিখলাম। আমরা এটা ইকুয়াল কত দেখতে পাচ্ছি -1, আমরা -1 এটার পরিবর্তে লিখতে পারি, এখানে হিসাব করতে পারি। তাহলে লিখি বা এটার পরিবর্তে -1 লিখলাম, এই অংশটুকুর পরিবর্তে -1 লিখছি। এরপর কি এটা আমরা হিসাব করব, ব্র্যাকেট ব্যতীত ব্র্যাকেট বাদ দেব। অর্থাৎ এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিয়ে এখানে গুণ, এই প্লাস সাইন দিয়ে এখানে গুণ, প্লাস দিয়ে এখানে প্লাস গুণ করলে প্লাস হবে। অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হয় 2 মাইনাস x, এই প্লাস দিয়ে গুণ করি প্লাস 5 প্লাস 2x এখানে বাই এখানে কি হবে, এই প্লাস দিয়ে এখানে গুণ করি তাহলে কি হবে 2 মাইনাস x, মাইনাস দিয়ে এখানে প্লাসের সাথে গুণ করি মাইনাস হবে এখানে 5, এরপর কি এই মাইনাস দিয়ে এই প্লাসের সাথে গুণ করি মাইনাস হবে, এরপর 2x এটা হলো। এখন আমরা এখানে লব ও হরে যোগ বিয়োগ করব, কি কি যোগ বিয়োগ হয় সেটা করব। বা লিখি কি হবে দেখো, এখানে -1 আছে ইকুয়াল, এখানে 2 প্লাস এখানে 5 প্লাস অর্থাৎ 7, এরপর কি এটা হচ্ছে 2x, এখানে হচ্ছে 1x অর্থাৎ মাইনাস, এটা বড়, এটা ডিজিট যেটা বড় তার সাইন হবে অর্থাৎ প্লাস, 2x থেকে 1x বাদ অর্থাৎ x হলো। এরপর বাই হরে কি হয় দেখো, এখানে হরে আমরা দেখতে পাচ্ছি -5 মাইনাস এখানে +2, তাহলে কি হয় বড়টার সাইন 5 থেকে 2 বাদ 3, এরপর হচ্ছে মাইনাস সাইন, এটাও মাইনাস এটাও মাইনাস, 2x মাইনাস এবং 1x মাইনাস অর্থাৎ -3x এটা হলো। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। এরপর দেখো কি করতে হয়, দেখো এখানে যেটার পরিবর্তে এই যে -1 লিখেছি সেটা আমরা এখানে সাইড নোটে দেখিয়ে দিব। সাইডে যেহেতু তুলে এই অংশটুকু ইকুয়াল -1 সেটা দেখিয়ে দেবো এখানে সাইড নোটে। অর্থাৎ এখানে কি g অফ, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে g অফ x ইনভার্স 1 প্লাস 3 বাই g অফ x ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল -1, এরপর থার্ড ব্র্যাকেট শেষ করতে হবে। অর্থাৎ আমরা যে মান বসিয়েছি সেটা যেহেতু দিয়ে এখানে সাইড নোটে দেখিয়ে দেব। এরপর কি করব, এখানে আর গুণন বা বজ্র গুণন করব। এরপর দেখো কিভাবে করতে হয়, দেখো বজ্র গুণন করি। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। দেখো এখানে কি আছে -1, আমরা কি করব এখন আর গুণন বা বজ্র গুণন করব। -1 দিয়ে যদি এটাকে গুণ করি অর্থাৎ হর হচ্ছে 1, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে আমরা গুণ করি 3 হবে, মাইনাসের সাথে এই মাইনাসের সাথে এখানে মাইনাসের সাথে গুণ, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, এখানে 3 হয়। এরপরে আবার -1 দ্বারা -3x কে গুণ করি, প্লাস 3x হবে ইকুয়াল এখানে 7 প্লাস x, এটা রাইট সাইডে আছে সেটাই লিখলাম। দেখো এখানে আমরা এখানে লিখব বজ্র গুণন বা আর গুণন করে, যে কোনো একটি কথা লিখতে হবে। বজ্র গুণন করে আমরা বজ্র গুণ করেছি, এরপরের অংশ এটুকু
বা দিয়ে লিখতে হবে, বা এখন কি যেহেতু এক্স এর মান বের করতে বলছে, দেখো এক্স এর মান বের করো, তাহলে এক্স লেফট সাইডে নিয়ে আসবো। এখানে 3x আছে লেফট সাইডে, এটা প্রথমে তুলে নেই। এরপর আছে -x, আমরা পক্ষান্তর করতেছি। এরপর আছে রাইট সাইডে 7 আছে, এই 3 রাইট সাইডে নেই, অর্থাৎ কনস্ট্যান্ট রাইট সাইডে, লেফট সাইডে রাশি, এভাবে লিখে এরপর আছে এই মাইনাস হবে 3 হলো, এটা হচ্ছে পক্ষান্তর করছি। তাহলে লিখতে হবে পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করেছি। এরপর কি হবে, এখানে এই 3x থেকে x বাদ, অর্থাৎ 2x, এখানে 1x যেহেতু 2x থাকবে, অবশ্যই তোমরা এটা বিয়োগ করতে পারবে। এটা থেকে এটা বিয়োগ করি 4 হবে। এখন দেখো আমরা যেহেতু x এর মান বের করবো, এখানে 2x এর মান 4, তাহলে x এর মান কত হবে, এর অর্ধেক হবে, 2 দ্বারা ভাগ হবে, কারণ এই 2x এর সাথে গুণ আকারে আছে, x এর মান বের করতে হলে 2 দ্বারা করে ভাগ করতে হয়, তাহলে 2 কে বাদ দিতে হয়, তাই ভাগ করতে হয়। x = 4/2। এখানে লিখতে পারি যে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, আমরা এভাবে সংক্ষিপ্ত লিখতে পারি, 2 দ্বারা ভাগ করলাম। এরপর এখানে 2 দ্বারা ভাগ করলে অতএব x = কত হয়, এখানে আরেক লাইনে আমরা লিখতে পারি বা x = 2, অতএব x = 2। তাহলে কি বলছে, x এর মান কত, x এর মান হচ্ছে 2, এটা অ্যান্সার। তাহলে এখানেই x এর মান 2, x এর মান 2 অ্যান্সার। আশা করছি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।